এবং বাংলাদেশের মরুন যারা আছেন তারা ওই সমস্ত বিকৃত রুচি থেকে তাদেরকে আল্লাহ তাআলা হেফাজত করুক। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ভাইরে ভাই, মাথা পুরো নষ্ট একেবারে। এই যে ফেসবুকে যা দেখছি, বিশ্বের মোড়লদের যে কি অবস্থা, মানে ফেসবুক যত স্ট্রাগল করছি ততই এই ব্যাপারগুলো দেখছি। মানে কি বলবো, মানে বাংলাদেশে দেখো রাজনীতির মুহূর্ত চলছে, বাংলাদেশ এখন রাজনীতির মৌসুম। যদি বাংলাদেশ থেকে যদি এগুলো উৎপত্তি হতো তাহলে আমরা মনে করতাম রাজনীতি চেঞ্জ করার জন্য কোনো ইস্যু, কারণ বাংলাদেশ তো ইস্যুর রাজ্য, ইস্যু একটা বানিয়ে ফেলছে। কিন্তু এটা কিন্তু না, আসলে এটা পুরো বিশ্ব মোড়লদেরকে নিয়ে, এটা বিশ্বব্যাপী এটা আলোড়ন সৃষ্টি হয়েছে এবং পুরো বিশ্বের রাজনীতি, পুরো বিশ্বের মানচিত্র চেঞ্জ হয়ে যাচ্ছে যে বিষয়গুলো সামনে আসতেছে। এটা তো স্পষ্ট কোরআনেই আছে। আমার তো মনে হচ্ছে বিশ্বযুদ্ধ শুরু হওয়ার একটা প্রধান ধাপ এটা দিয়ে মনে হয় শুরু হবে। আমি যে কথাটা বলতে চেয়েছিলাম, মানে গতকাল থেকে তো এটা ভাইরাল হওয়া শুরু হয়েছে, প্রকাশ হওয়া শুরু হয়েছে। মানে যতই দেখি স্ট্রাগল করছি ফেসবুক, মানে এগুলো আসতেছে, মানে প্রোগ্রাম করব, কাজে মনোযোগ দেব, মনোযোগটাই নষ্ট হয়ে গেছে। আরে বাপরে বাপ, কি কঠিন অবস্থা ভাই! চিন্তা করে দেখছেন মানে কত বিকৃত রুচি এদের। আর এরা হচ্ছে মানে দাদা সাজতে চায়, বিশ্বের লিডারশিপ তারা দিতে চায়, কিন্তু আমরা বোকারা এটা বুঝি না। বাংলাদেশে দেখেন না, মানবাধিকারের জন্য যারা, নারী অধিকারের জন্য যারা আপ্রাণ চেষ্টা করছে, মিছিল মিটিং কত কি করছে তারা, সে মা বোনদেরকে আমরা দেখাইতে চাই বিষয়গুলো। এখন দেখেন তো যাদের নেতৃত্বে আপনারা চলতে চান, যাদেরকে আইডল মনে করেন, বিশ্ব মোড়লদেরকে আইডল আপনারা মনে করেন, মনে করেন যে নারীরা সমান অধিকারের জন্য বিশ্বব্যাপী আমাদেরকে আহ্বান জানাচ্ছে, আমরা বিশ্ব মোড়লদের কথা অনুযায়ী নারী অধিকারের বাস্তবায়ন করার জন্য আমরা বাংলাদেশে মানে সংগ্রাম করছি। এখন তারা কি জবাব দেবেন? যারা নারী অধিকারের জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন তারা এখন কি জবাব দেবেন? হ্যাঁ, নারীরা এগিয়ে আসবে, তারা ইসলামে যতটুক তাদেরকে সাপোর্ট দিয়েছে, ইসলাম যতটুক তাদেরকে হুকুম করেছে যাওয়ার জন্য, ওই সীমাবদ্ধতার মধ্যে থেকেই তারা কাজ করবে, সমস্যা নেই তো। এখন তারা কি জবাব দেবেন? মানে আমার কোনো কাজেই মন বসতেছে না, ভাবলাম একটু আপনাদের সাথে শেয়ার করি। আল্লাহ তাআলা ওই সমস্ত জালেমদেরকে ধ্বংস করে দিক। হেদায়েত যদি কপাল লেখা থাকে হেদায়েত দিক, না তো ধ্বংস করে দিক। সবাই ভালো থাকবেন, নিজের সন্তানদের প্রতি আসলে খেয়াল রাখার চেষ্টা করবেন। পরিবার, সমাজ, আসুন আমরা সবাই সুন্দরভাবে, আমার পরিবার, আমার সমাজ, দেশ, রাষ্ট্র সব কিছু যেন সুন্দরভাবে আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি, সেই চেষ্টা আমরা সবাই অব্যাহত থাকব। যার যার প্রচেষ্টা থেকে আল্লাহ তাআলা প্রিয় বাংলাদেশকে হেফাজত করুক এবং বাংলাদেশের মরুন যারা আছেন তারা ওই সমস্ত বিকৃত রুচি থেকে তাদেরকে আল্লাহ তাআলা হেফাজত করুক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।